মানতে হবে। এরপরে মৃত ব্যক্তিকে জীবিত করা। এখন মৃত ব্যক্তিকে জীবিত মানে উনি করে যেরকম না যে ঈসা রুহুল্লাহ ওনার যুগে ওনার সময় মৃত ব্যক্তিকে জীবিত করেছেন, তার মানে উনি করেছেন এটা নয়, উনি করেছেন আল্লাহর হুকুমে। উনি শুধু আদেশ দিয়ে, উনি শুধু বলেছেন, করার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যে ওনাকে দিয়ে করিয়েছেন এটা কেন? উনি যে নবী, উনি যে সত্য, এটা প্রমাণ করার জন্য ওনার মাধ্যমে করিয়েছেন। কিন্তু আল্লাহ যদি না চাইতো, আল্লাহ যদি না করে তো কখনো সম্ভব হতো না। এইভাবে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন একজন ব্যক্তি, একজন মহিলা ওনার সন্তান যখন মারা যায়, ওই মহিলা গৌস পাকের দরবারে এসে কান্না করতেছেন, আমার সন্তান মারা গিয়েছেন। হযরত গৌস পাক রাহমাতুল্লাহি আলাইহি তার দিকে তাকিয়ে দোয়া করলেন যে আল্লাহ, এই সন্তান, এই ছেলে তুমি আল্লাহর হুকুমে, আমার হুকুমে না, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। তোমার মা কান্না করতেছে, তখন ছেলেটা জীবিত হয়ে গেল। এরপর আমরা যদি দেখি শয়তানের ধোঁকা, যে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আমাদেরকে অনেক ওয়াসওয়াসা দেয়। দেখা যায় অনেক সময় আমরা ভুলভ্রান্তির মধ্যে পড়ে যাই। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার শয়তান তাকে ধোঁকা দিতে এসে বলেন, হে আব্দুল কাদের, আমরা যখন ইবাদত করি মনের মধ্যে অহংকার আসে, আমিত্ব আসে, মনে হয় সব হয়ে গিয়েছে, আল্লাহ কবুল করে ফেলেছে মনে হয়, আমি ইমানদার মনে হয়। এই ধরনের এগুলো হচ্ছে শয়তান দেয়। আপনাকে নামাজ না পড়ার জন্য, আপনাকে রোজা রাখার জন্য বলে যে আমি এত ভালো কাজ করেছি, এত দান করেছি, সত্য করেছি, নামাজ পড়তেছি, আমার মতো ভালো ব্যক্তি পৃথিবীতে আর নাই মনে হয়। এগুলো শয়তানের পক্ষ থেকে কেন আসে? আপনার যখন আমিত্ব আসবে, মনের মধ্যে চিন্তা আসবে, ধারণা আসবে, দেখা যাবে অটোমেটিক আপনি চাইলে ওই ডিস্ট্রাক্ট করবেন। সেজন্য আব্দুল কাদের জিলানীকে আসে বলেন যে হে আব্দুল কাদের জিলানী, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমি তোমার নামাজ, তোমার রোজা খুশি হয়ে গিয়েছি, কবুল করে নিয়েছি, তোমার আর নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই। তখন আব্দুল কাদের বললেন যে হে শয়তান, আমি বুঝতে পেরেছি তুমি হচ্ছে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইবাদত করতে বলেছেন, চারতে বলেন নাই, আমি আমার মৃত্যু রাখ পর্যন্ত নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত করবো। কেননা আল্লাহ বলেছেন তোমরা আমার ইবাদত করো, ওয়া আবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো। কখনো বলেন যে ছেড়ে দেবো না, তাহলে আমি কেন বিশ্বাস করবো? এরপরে যখন মসজিদের মধ্যে স্থাপন করতো, অনেক সময় আমরা বিশ্বাস করি না। আল্লাহ রাসূল হাদিস পেয়েছে যে স্থানের মধ্যে আল্লাহ রাসূলের দরুদ শরীফ করা হয়, আল্লাহ জিকির করা হয়, রাসূলের তাজকিরা করা হয়, ওই স্থানের মধ্যে আল্লাহর ফেরেশতারা নাযিল হয়ে রহমত দিয়ে বর্ষণ করে। গৌস পাকের মজলিসের মধ্যে, বয়ানের মধ্যে অনেক সময় অনেক ফেরেশতারা কি করতেন, আসতেন। এরপরে যে শান্তির ছায়া সিংহ ভয় পায়, যে এই কারামতটা হচ্ছে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন জঙ্গলের দিকে যাচ্ছিলেন, একটা সিংহ ওনার সামনে যখন আসলেন, উনি বললেন আমি গৌস পাক, চলে গেলেন। এবার আমরা যদি দেখি অনেকগুলো কারামত রয়েছে, এগুলো আপনারা কোথায় পাবেন? বিশেষ করে যে সমস্ত কিতাবের মধ্যে এই কারামতগুলো উল্লেখ হয়েছে, কিতাবগুলো হচ্ছে বাহজাতুল আসরার ইবনে জাওজি, কুল্লিয়াতে গাউসুল আজম, ফতহুর রাব্বানি, বুনিয়াদুত তালিবিন, এভাবে অনেক কিতাবের মধ্যে, অনেক কিতাবের মধ্যে ওনার যে কারামতগুলো রয়েছে সেগুলো পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে